নমস্কার বন্ধুরা, আমি তুলি। আজ অনেক দিন পর আবার চলে এলাম তোমাদের সাথে আমার নতুন একটা ভিডিও শেয়ার করতে। এই দিন আমি যাচ্ছিলাম আমার মাস্তুতো ননদের বাড়ির রক্ষা কালী মায়ের পুজোতে। আমার হাজব্যান্ড অফিস যাওয়ার পথে আমাকে একটু ছেড়ে দিয়েছিল। তো দেখলাম গিয়ে পুজো তো শুরু হয়ে গেছে, তারপরেই দেখা হয়ে গেল আমার মাসি শাশুড়ির সাথে। আর তারপরে দেখলাম দিদি ভীষণ ব্যস্ত। দিদি মানে আমার ননদ, যার বাড়ির পুজোতে গিয়েছিলাম। কারণ দিদির বাড়ির পুজো, স্বাভাবিক ব্যস্ত থাকা, এত বড় কাজটা তো উদ্ধার হতে হবে না। গিয়ে দেখলাম মায়ের ভোগ রান্না চলছে। কিছু ভোগ রান্না হয়ে গিয়েছিল, মিষ্টি জাতীয় কিছু পদ শুধু বাকি ছিল। এই যেমন দুধ পুলি, পায়েস, মালপোয়া, নারকেল নাড়ু, এইসব আর কি। তো তার পাশেই দেখলাম আরও ভোগের আয়োজন চলছে, পোলাও, আলুর দম, এইসব। তো আলুর দমটা আগে রান্না হয়ে গিয়েছিল, আর ইনি পোলাওটা রান্না করছিলেন। এইসব করতে করতে হঠাৎ দিদি ডেকে পাঠালো, আয় চলে আয় নিচে এসে খাওয়া দাওয়াটা দুপুরে সেরে নে। তো সেই শুনে নিচে তো গেলাম, গিয়ে দেখলাম দুপুরের খাওয়া দাওয়া ওখানে শুরু হয়ে গেছে। ওখানে মেনুতে ছিল ভাত, মুগ ডাল দিয়ে টকের ডাল, পটল ভাজা, আলু ভাজা, আলু পটল পনির দিয়ে তরকারি। এই খাওয়া দাওয়া করতে করতে হঠাৎ দেখি আমার এই যে ছোটো ননদিনী ভীষণ রেগে গেছে। ওকে নাকি শুধু আলু দেওয়া হচ্ছে, পটল দেওয়া হচ্ছে না। আর এই হলো আমার মেজো ননদিনী, আর এই হলো জামাইবাবু মানে আমার নন্দাই। আসলে গেছিলাম বড়দির বাড়ির পুজো। বড়দিকে তো প্রথমেই দেখালাম। এই যে পুজো চলছে, খাওয়া দাওয়া করে যখন ওপরে গেলাম তখন দেখলাম আরতি শুরু হয়ে গেছে। অনেক দিন পরে এরকম পরিবেশে গিয়ে পুজো দেখতে, এরকম পরিবেশে থাকতে না মনটা ভীষণ খুশি লাগছিল, খুব ভালো লাগছিল জানো তো। এইসব করতে করতে দেখলাম হঠাৎ পাশে আমার মাসি শাশুড়ি কাঁসর বাজাতে শুরু করেছে। বেশ মজা লাগছিল দেখে। আর উনি সব সময় ভীষণ হাসি খুশি থাকে, খুব ভালো মানুষ উনি জানো তো। তারপর কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেল যজ্ঞ। এই দিন উপোস করে ছিল আমার জামাইবাবু মানে আমার নন্দাই, আমার ননদিনী, যা, ভাসুর, এরা সবাই মানে বাড়ির সবাই অলমোস্ট উপোস করেছিল, ছোটরা বাদ দিয়ে। যজ্ঞ হচ্ছিল। এই পুজোটা না যখন দিদির শ্বশুর বেঁচে ছিলেন আরও বড় করে হতো। প্রায় 1.5-2 বছর হতে যায়, দিদির শ্বশুর আর নেই আমাদের মধ্যে। তো সেই জন্য পুজোর আয়োজনটা মানে একটু খাটো হয়ে গেলেও খুবই সুন্দর করে হয়। আমি দিদির বাড়ির পুজোয় এর আগেও আসার সুযোগ হয়েছিল, কিন্তু আমি আসতে পারিনি কিছু কারণে। তো যাই হোক, যজ্ঞ শেষের পথে এই যে দিদি এসেছে, ঠাকুর মশাইকে ধরে যজ্ঞ নিভে গেলে দুধ দিয়ে তো নেভাতে হয়। তো সেই জন্যই যে কাঁচা দুধ অর্পণ করা হচ্ছে যজ্ঞকুণ্ডে। এই সমস্ত কিছুর পরে যারা উপোস করেছিল তাদের জন্য ছিল লস্যি। সেই ডিপার্টমেন্টে ছিল আমার মাসি শাশুড়ি। তারপরে তো এই মায়ের ভোগ প্রসাদের আয়োজন, খাওয়া দাওয়ার পালা এবার। সিন্নি ছিল, লুচি ছিল, বিভিন্ন রকম ফল প্রসাদ, মাকে যা যা দেওয়া হয়েছিল, পায়েস, মিষ্টি, সমস্ত কিছুই ছিল। সেই খাওয়া দাওয়া করে এলাম ছাদে। দেখলাম এখানে সমস্ত রকম পার্সেল গোছানো চলছে। ওই যে বললাম, এই পার্সেলের কারণটা হচ্ছে দিদি মানে আগে না প্রচুর লোক হতো ওদের বাড়িতে যখন দিদির শ্বশুর ছিলেন। তো এই মুহূর্তে যা হয় আর কি, লোকবলের অভাবে বিভিন্ন কারণে সব কিছু হয়ে ওঠেনি, তাই পার্সেল গোছানো হচ্ছে সবাইকে দেওয়ার জন্য। তারপর আমি ছাদ থেকে একটু ঘুরে নিচে নেমে এলাম। এসে দেখলাম সবাই একটু রেস্ট নিচ্ছে, গল্প করছে। আর এই হলো আমার মেসো শ্বশুর। আড্ডা মজা করে বাড়ি